গোদাবরীর সতীর্থ গোদাবরীর সতীর্থ তাই ওদিকে মহামণি অবস্থ অথর ধর্মপত্নী গোদাবরী নিজ রাজসভার দিকে আগমন করছে।
আমি যাই গঙ্গা স্নান করিবারে, আমি গঙ্গা স্নান থেকে আসার পূর্বে তুমি তুলসী মঞ্চ পরিষ্কার করে রাখছে গোদাবরী, আর ফুল পুষ্প চয়ন করে রাখছে, ফুল পুষ্প চয়ন করে রাখছে। যাই হবে তুমি, যাই হবে তোমার আমি অক্ষরে অক্ষরে করিব বলুন। তুমি যাও গঙ্গা স্নান করিবারে, আমি এদিকে নিজের আশ্রমে দিকে ফুল পুষ্প চয়ন করার জন্য রত হলাম। তুমি যাও স্বামী, তুমি যাও গঙ্গা স্নানের দিকে। তাই ওদিকে রজনী প্রায় প্রভাতের দিকে সূর্যদেব পূর্ব আকাশে উদিত হইবে। তাই ওদিকে অগস্ট মুনি গঙ্গা স্নান করিবারে রওনা হলে। তাই ওদিকে গোদাবরী ফুল চূড়াইরত হলো নিজ আশ্রমে। তাই ওদিকে পূর্ব আকাশে সূর্যদেব উদিত হতে চলেছে। এ ভাই ছিল যখন এই পিতৃশির ওই আমি খেলায় আলি মায়ের গর্ভে আর এ ভাই রে ভাই আরে ছিল যখন এই পিতৃশির ওই আমি খেলায় আলি মায়ের গর্ভে এ ভাই রে ভাই অসেথায় অন্ধকারে এখানে উঠি অসেথায় অন্ধকারে এখানে উঠি এই বত্রি সম্বন্ধন কি ভাই রে এ বত্রি সম্বন্ধন আরে ভবের মাঝে রোগের খেলা খেলবি কত ও খেলা এ খেললে রে মন খেলা এ খেললে রে মন কি ভবের মাঝে রোগের খেলা খেলবি এই হলো সূর্যদেব। সূর্যদেব পূর্ব আকাশে উদিত হয়েছে। তাই সূর্যদেবের ভূমিকায় আপনাদের আলমিনী মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে বাংলা বিহারী আলোড়ন সৃষ্টিকারী স্বর্গীয় সুরেশ নাগের প্রধান শিষ্য নৃত্য শিল্পী ওস্তাদ মুরলীধর নাথ।
আশ্চর্য রূপ করলাম দর্শন। এই যৌবনকারী নারী রূপ কোনদিন তো আমি দেখিনি। সেই নারী হোক না কেন, তার কাছে কি আমি মনের কথা জানাবো? কে কে তুমি সুন্দরী নারী? আমি আমি হলাম আমি হলাম মহামণি আগমনের পত্নী, নাম আমার গোদাবরী। শোনো গোদাবরী, গোদাবরী, আজ আমি আকাশে উঠিতে না হতে তোমার রূপ যৌবন দর্শন করে আমাকে মোহিত করে চলেছ গোদাবরী। তাই তো তোমায় বলি গোদাবরী, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। আমি যেন তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না গোদাবরী। তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। না না, তা হতে পারে না, তা কখনো হতে পারে না। তুমি এখান থেকে ফিরে যাও। আমার স্বামীকে যদি গঙ্গা স্নান করিবারে আমার স্বামী অতি শীঘ্রই ফিরে আসবে, ইষ্ট দেবতার পূজা করবে। আমি পূজার লাগে ফুল পুষ্প জয়েন করে রেখেছি। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। শোনো শোনো গোদাবরী, তুমি যদি আমায় না করো প্রেম আলিঙ্গন, তাহলে তোমায় আমি যাবো অভিশাপ। না না সূর্যদেব, না, আমায় অভিশাপ দিও না সূর্যদেব, আমায় অভিশাপ দিও না। শোনো গোদাবরী, তুমি যদি আমায় ইচ্ছা স্বরূপে দাও প্রেম আলিঙ্গন, তাহলে তোমায় আমি শতবদ্ধ করিব দান। তোমার কোনোদিন আমি কোনো অভাব থাকতে দেব না, অভাব থাকতে দেব না। আর তুমি যদি আমার ইচ্ছা স্বরূপে না করে প্রেম আলিঙ্গন, তাহলে তোমার স্বামীর ও গরিবের তুমি আমায় অভিশাপ দিও না। তুমি আমার শীতের সিঁদুর হাতের শাখা কেড়ে নিও না সূর্যদেব। ওই অভিশাপ তুমি ফিরিয়ে না, ওই অভিশাপ তুমি ফিরিয়ে না। গোদাবরী, গোদাবরী, এই প্রশ্নের উত্তর তো তোমার কাছেই রয়েছে গোদাবরী, এই প্রশ্নের উত্তর তোমার কাছেই রয়েছে। বলো, তুমি আমায় করিবে প্রেম আলিঙ্গন, না তোমার স্বামী বরাবর করিবে দর্শন? আজ আমি অভিশাপ, আজ আমি অভিশাপ। সূর্যদেব, অভিশাপ দিও না সূর্যদেব, আমায় অভিশাপ দিও না। ভাই ভগবান, ওদিকে আমার হাতের শাখা শীতের সিঁদুর রক্ষা করার জন্য আজ সূর্যদেবের সাথে প্রেম আলিঙ্গন করতে হচ্ছে। না না সূর্যদেবী, না, এই অভিশাপে দিও না। এত সূর্যদেবী, এত আমার স্বামীর জীবন রক্ষার জন্য আমি তোমায় দেব প্রেম আলিঙ্গন। আসো আসো গোদাবরী, আসো, এই মুহূর্তে দাও আমায় প্রেম আলিঙ্গন। আহা, এ
আমার জামাই প্রেম আমি চিনি আর জিনা মেহরিনা কি সাথী তো মিলে কত ভালোবাসি তোরে সোনা উপস্থিত মাননীয় দত্ত মন্ডলী, আজকে গোদাবরীর স্বামী গঙ্গা স্নানের হতো এমন সময় সুযোগ পেয়ে সূর্যদেব এসেছে গোদাবরীর আশ্রমে। তারা দুজন হয়েছে প্রেম লীলায় রত। আর জিনা মেহরিনা এ সাথী কে বিনা কত ভালোবাসি তোরে সোনা বারে বারে ভালোবাসা রে। তোরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন ও তুই করলি রে ভুলে গেলি ভুলে কি গেলি সাথী জনমের মতন কি ভুলে গেলি সাথী গোদাবরী, আমি স্নান করে ফিরে এসেছি গোদাবরী। দেখো গোদাবরী, গোদাবরীতে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তবে কি গোদাবরী গভীর নিদ্রায় নিদ্রিত হয়েছে? দরজা খোলো গোদাবরী, দরজা খোলো গোদাবরী। এ কি দরজা আজ বন্ধ কেন? তবে কি গোদাবরী গভীর নিদ্রায় নিদ্রিত হয়েছে? গোদাবরী, গোদাবরী। একই দুর্যোধন, আমার স্বামী গঙ্গা স্নান করে ফিরে এসেছে দুর্যোধন। এখন আমি করি কি উপায় দুর্যোধন? গোদাবরী দাঁড়ান, গোদাবরী দাঁড়ান। আমি এই পাশে দিয়ে পালিয়ে যাব, তারপর তুমি ওই পাশে দরজা খুলবে গোদাবরী, তারপর তুমি ওই পাশের দরজা খুলবে। সূর্যদেব, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও সূর্যদেব, তুমি পালিয়ে যাও। এই মুহূর্তে আমি এই দরজা খুলে দিচ্ছি। গোদাবরী, গোদাবরী। গোদাবরী, এ কি ওরে শয়তানি গোদাবরী! আমি তোমায় বলে গেলাম আমি স্নান করার ফিরে আসে তুমি তুলসী মঞ্চ পরিষ্কার করে রাখবে, কিন্তু আমি তোমায় বিভৎস অবস্থায় দেখছি। কেন বলো, ওই শয়তানি কোন বর্বরী এসেছিল এই আমার আশ্রমে? না, ওগো আমার স্বামী দেবতা, আমায় বিশ্বাস করো স্বামী, এতে আমার কোনো দোষ নেই স্বামী। তুমি আমায় বিশ্বাস করো স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। কি বললি আরে শয়তানি? তোর ক্ষমা কিছুতেই করবো না। এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না? কেন আমি তোমায় গোলক অবস্থায় দেখলাম? বলি ওরে শয়তানি, বল কোন কুটিলি দেবতা এসেছিল আমার এই আশ্রমে? আমার স্বামী দেবতা, আমায় ক্ষমা করে দাও স্বামী দেবতা।
তোকে চুলোর মুঠি ধরে নিয়ে যাবো আমার গুরুজনের আশ্রমে। আমার গুরুজন তার বিচার করবে। চল শয়তান গোলাকারী। মাননীয় দর্শক মন্ডলী, এদিকে গোদাবরী সূর্যদেবের সঙ্গে কুকর্ম করে ফেলে তার স্বামী করেছিল দর্শন। তাই তাকে চুলোর মুঠি ধরে নিয়ে যায় তার গুরুদেবের আশ্রমে থেকে। তার গুরুদেব গোদাবরীর বিচার করবে। তাই অগমনি সান্ত্বনা হয়ে গোদাবরীকে চুলোর মুঠি ধরে নিয়ে যায় নিজ গুরু আশ্রমের দিকে। তাই ওদিকে আগত মনের গুরুদেব তার সৈন্যগণ নিয়ে গোদাবরীর আশ্রমের দিকে করছে আগমন। আর জন্মিলে চলিতে পারে কি যোদ্ধা বলি তারা। আরে না পারিলে যোদ্ধা, এ ভাই না পারিলে যোদ্ধা, এ জানো ভালো করে এ মনিবরে এ লিখেছে এরি গো
পারি শান্ত হো মহামণি আগন, তুমি শান্ত হো। কেন তুমি ওখানে নিজ ভর্তি করো নির্যাতন? শোনো শোনো গুরুদেব, আমি রজনী প্রায় গুরু ভাজে গঙ্গা স্নান করিবারে আমি গঙ্গা গোদাবরীর বলি তুমি তুলসী মঞ্চ পরিষ্কার করে রাখবি। দুর্ভাগ্য গুরুদেব, আমি গঙ্গা স্নান ফিরে এসে দেখি আমার কুটিরে দরজা বন্ধ। আমি চারিদিকে গোদাবরী গোদাবরী বলে ডাকি, সময় মহাসতী গোদাবরী ওর পুরুষের সঙ্গে প্রেম লীলাই রত। এই অবস্থা দেখেই পালন গুরুদেব, এর কি শাস্তি দেব গুরুদেব? এর কি শাস্তি দেব বলুন গুরুদেব, বলুন। হে মা গোদাবরী, হে মা গোদাবরী, কেন তুমি তোর পুরুষের সঙ্গে সঙ্গম করিলে? কেন তুমি ঋষি কুলে কলঙ্ক লাগাইলে? হে মা গোদাবরী, কেন কেন তুমি পর পুরুষের সঙ্গে সংলগ্ন করিলে এবং ঋষি কুলে কলঙ্ক লাগাইলে? তাই সঙ্গে সঙ্গে গোদাবরী বলছেন, গুরুদেব, রজনী প্রায় প্রভাতের দিকে আমার স্বামী যাই গঙ্গা স্নান করিবারে, এমন সময় পূর্ব আকাশে সূর্যদেব উদিত হইল, চলে এসে আমার কুঠিরে। মণিবর মণিবর, শুনুন শুনুন, এই শয়তানের বাক্য গুরুদেব, বলুন গুরুদেব, আগে কি সত্য বলুন বলুন গুরুদেব। এই সদর কোলাকালী কি এই পথ আকাশে পথহীন বলুন না গুরুদেব, এই নারী জাতির কলঙ্ক স্বামী সিঁদুর ও হাতের শাখা রক্ষা করার জন্য আমি সূর্যদেবের সঙ্গে আলিঙ্গ করেছি। হে মহামণি অগর, এই মহামণি অগর, এই মুহূর্তে তুমি সূর্য দেবের করো অভিভক্ত, সূর্য দেবের করো অভিভক্ত। আগামীকাল থেকে যেন সূর্য দেবী উদিত না হতে পারে। সেই গুরুদেব তাই করবো, গুরুদেব তাই করবো। তার পূর্বে বলুন, তার পূর্বে বলুন গুরুদেব, এই শৈতানি গোদাবরীকে কি শাস্তি দেব? তাই উপায় বলুন গুরুদেব, তার উপায় বলো। শান্ত হো মহামণি আগর, শান্ত হো। আমি সবকিছু বুঝে ফেলেছি, আমি সবকিছু বুঝে ফেলেছি। শোনো মহামণি আগর, তুমি সূর্যদেবের করো অভিশপ্ত, আর এদিকে গোদাবরীরে তুমি পাঠাও বনবাসে। বেশ, তাই হবে, তাই হবে গুরুদেব, তাই হবে। আপনার রাত আমি অক্ষরে অক্ষরে করিব পালন। কথাই কথাই সূর্যদেব, আজ আমি মহামণি আগর তোমায় আমি করিলাম অভিশপ্ত। আগামীকাল থেকে পূর্ব আকাশে গুরুদেব, আপনার আদেশের মধ্যে আমি সূর্যদেবের করিলাম এই অভিশপ্ত। এরপর গুরুদেব আমার স্ত্রী
গোদাবরীকেই আমি পাঠাইব বনবাসে। কোথায় শয়তানি গোদাবরী? হয় তোকে চুলের মুঠি ধরে গোদাবরী, তুমি যে পাপ করেছ এইভাবে শাস্তি তোমায় পেতেই হবে মা। তুমি নীতি কুলে লাগাইলে কলঙ্ক, তাই তো তোকে শাস্তি পেতেই হবে মা। এই শাস্তি তোমায় পেতেই হবে। গুরুদেব, আমি যে বড়ই অভাগিনী, আমি কোথায় যাবো, কি করবো? আমি দু জগবারের অন্ত দেখতে পাচ্ছি। ওরে শয়তানি, তোর ভবানে চল, তোকে চুলের মুঠি ধরে পাঠাইব মনে মাঠে, পাঠাইব বনবাসে। আই শয়তান গোলাকারী, চল তোকে নিয়ে যাবো বনবাসে। বনবাসে একাকিনী মনে বেদনায় তিনি ধীরে ধীরে বনবাসের দিকে গড়ছে আগমন। এ পাখি জন এ প্রিয় দয়া দিও না
আমি
পরিধান করেছেন আগমন। তাই তারা সকলে বলছেন শোনো শোনো দেবগণ, এখনো পর্যন্ত সূর্যদেব পূর্ব আকাশে উদিত হলো না, পূর্ব আকাশে উদিত হলো না। তাই সকলটা বলবো যে কি করা যায়, এই সূর্যদেবের বিনা সূর্যদেবের বিনা একটা কীট পশু পাখি কোনো জীবিত হতে পারে না। তাহলে কি করা যায়, তাহলে এখন কি করা যায়? তাই ওদিকে সূর্যদেব বাঁচাও বাঁচাও আর্তনা শোনে, বাঁচাও। সঙ্গে বিস্মিত হচ্ছেন একই সূর্যদেব, কি হয়েছে তোমায়? খুলে বলো আমাদের মনের কথা। ওহে রাখাল ঠাকুর, এই রাখাল ঠাকুর, আমি শনিদেবের অভিশাপে জড়িত হয়ে কষ্ট রকমে আমি, তাই আমায় মুক্তির উপায় বলে দাও ঠাকুর, তাই আমায় মুক্তির উপায় বলে দাও। তুমি কি পাপ করেছিলে যে তোমার পুত্র শনিদেব তোমায় করিল অভিশাপ? হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে,
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঠাকুর আমি এই গোদাবরীর রূপ যৌবনে মুগ্ধ হয়ে আমি বুঝতে পারিনি ঠাকুর, তাই তার সঙ্গে করেছি প্রেমালিঙ্গ। হেন কর্ম ফলে শনিদেব আমায় করেছে অভিশাপ, তাই আমায় মুক্তির উপায় বলে দাও ঠাকুর, তাই আমায় মুক্তির উপায় বলে দাও। তাই ওদিকে কঠোর কণ্ঠ করে গদাবরী ছুটে হচ্ছেন বৈকুণ্ঠ ধারে। বাঁচা মুক্তির উপায় বলে দাও ঠাকুর, মুক্তির উপায় বলে দাও। আমি কি নারী, আমি বড় থেকে নারী, এই বাবা থেকে আমি মুক্তির উপায় বলে দাও। বলো বলো মা গোদাবরী, কি হয়েছে তোমার, কিভাবে করেছ তুমি? রাধারি ঠাকুর, রজনী প্রায় প্রভাতের দিকে এমন সময় আমার স্বামী যাই গঙ্গা স্নান পরিবারে, তাই সূর্যদেব প্রভু আকাশে উদিত হয়েছিল রজনী প্রায় প্রভাতে, তাই আমার সঙ্গে করেছে প্রেমালিঙ্গ। তাই আমি ঋষি করে লাগাইছি কলঙ্ক, তাই আমার স্বামী আমায় পাঠিয়ে দিয়েছে বনবাসে, তাই আমার হেন পাপের কর্ম করেছে ঠাকুর, তাই আমায় মুক্তির উপায় বলে দাও ঠাকুর, তাই আমায় মুক্তির উপায় বলে দাও। ও মাগো গোদাবরী, সূর্যদেব তোমার সঙ্গে করেছে প্রেমালিঙ্গ, তাই সূর্যদেব শনিদেবের অভিশাপে অষ্টমী আনি হয়ে বনে জঙ্গলে তোমার ঘুরে বেড়াচ্ছে। দেখো মা, দেখো তোমার সামনে। শোনো মা গোদাবরী, আজ থেকে তুমি হয়ে যাও গোদাবরী নদী রূপে প্রবাহিত, নদী রূপে প্রবাহিত। আর তোমার সেই জলে সেই জন মাসের শেষ লগ্নে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে যে জন গোদাবরী নদীতে স্নান করবে সেই জন পাপ থেকে মুক্তি পাবে, সেই জন পাপ থেকে মুক্তি পাবে। আজ থেকে তুমি হলে মহাসতী গোদাবরী, মহাসতী গোদাবরী, যাও মা, তোমার এই সূর্যদেব যে পাপ করেছে, তোমার সেই জলে, তোমার সেই নদীর জলে যদি স্নান করে সেই পাপ থেকে মুক্তি হবে, সেই পাপ থেকে মুক্তি হবে। এবং আমার কাল সেই সূর্যদেব রজনী প্রায় প্রভাতে সূর্যদেব উদিত হবে পূর্ব আকাশে। যাও সূর্যদেব যাও, আর বিলম্ব না করে তুমি সেই গোদাবরী নদীতে স্নান করে আসবে। যাও গোদাবরী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রণাম প্রভুর ভজরণে, প্রণাম প্রভুর ভজরণে। আমি পাপ থেকে মুক্তি হয়ে গেছি ঠাকুর, আমি পাপ থেকে মুক্তি হয়ে গেছি। তাই প্রতিদিনে নেও, আগামীকাল থেকে তুমি পূর্ব আকাশে উদিত হবে, পূর্ব আকাশে উদিত হবে। তাই হবে প্রভু, তাই হবে। আগামীকাল থেকে আমি পূর্ব আকাশে উদিত হব। তাই সকল দেবতাদের ঘরে আনন্দিত হয়ে মনে
ধামে করছে আগমন।